বাধ্য হয়েছি ওরকম স্বামীকে ছেড়ে আসার জন্য। কারণ আমার তো একটা জীবন, আমি আর কত সহ্য করব, কত লাঞ্ছনা সহ্য করে থাকবো। তাই আমি নিজে ডিভোর্স দিয়ে চলে আসছি। আমি একজন ভালো মনের মানুষ চাচ্ছি, যে আমাকে বুঝবে, আমার মনটাকে বুঝবে, আমার পাশে থাকবে সব সময়, কখন আমার হাতটি ছেড়ে দিবে না। এমন কেউ কি আছেন যে সারা জীবনের জন্য আমার হাতটি ধরে রাখবেন? তো আসলে আমি হচ্ছি একজন সাধারণ গরিব মেয়ে। আমার বাবার তেমন অর্থ সম্পদ নাই। আমার বাবা মানুষের বাড়িতে কাজ করে, যখন যা পা সেটাই করে। দেখা গেছে যে প্রত্যেকটা বাবা মা কিন্তু একটা সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে। যেমন আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, আমার বাবা মেঘে ভিজছে, রোদে পুড়ছে, মানুষের বাড়িতে কামলা দিছে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য আমার মুখে। তাই আমি নিজের চোখে দেখা, আমি আমার বাপ মাকে ফালাইতে পারবো না, যার কারণে আমি এখন পর্যন্ত আমার বাপ মার সাথে আছি। নিজের ইচ্ছাগতভাবে কখনো বিয়ে বসি নাই, আর আমার বাবার সমর্থ নেই আমাকে টাকা পয়সা দিয়ে বিয়ে দিবে। তাই আমি নিজে আসছি। যদি এমন কেউ থাকেন যে টাকা পয়সা ছাড়া আমাকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো আমি কিন্তু বড় মেয়ে, তো আমি তো বললামই যে আমার বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, কামাই রুজি করতে পারে না, সংসারটা আমি চালাইছি, কিন্তু এখন আর আমি পারতাছি না। এমন যদি কেউ থাকেন দয়াবান ব্যক্তি, যে আমার মার দায়িত্ব, বাবার দায়িত্ব, আমার দায়িত্ব নিতে চান, তাহলে অবশ্যই জানাবেন। ডিভোর্স হওয়ার কারণ হচ্ছে একটাই, যে আমার স্বামী প্রতিদিনই নেশা করতো, বাজি পোলাবানের সাথে আড্ডা দিত, তো আমাকে মারধর করতো। কারণ কোনো নারী চায় না যে একটা সংসার ভেঙে চলে আসুক, কিন্তু আমি আর পারতাছি না। আমি বাধ্য হয়েছি ওরকম স্বামীকে ছেড়ে আসার জন্য। কারণ আমার তো একটা জীবন, আমি আর কত সহ্য করব, কত লাঞ্ছনা সহ্য করে থাকবো। তাই আমি নিজে ডিভোর্স দিয়ে চলে আসছি। তো এখন যদি আপনার সাথে যোগাযোগ করে, কিভাবে যোগাযোগ করে? তো আমার সাথে যদি যোগাযোগ করতে চায়, দর্শক ভাইদের মধ্যে যদি এমন কোনো দয়ালু ব্যক্তি থাকে যে সব কিছু জানার পরও আমাকে পছন্দ করে, বা ভালো লাগছে, বা বিয়ে করতে চায়, তাহলে একদম সহজ। প্রথমেই মনে করেন এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে। দেখে একটা ফলো দিয়ে শেয়ার অপশনে ঢুকবেন। শেয়ার অপশনে ঢুকে একটা ক্লিক করে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার দুটোটাই দেওয়া আছে। আপনারা যে কোনো সময় যেখান থেকেই হোক আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে ভৈরব। ভৈরব। কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই বোন। 3 ভাই বোন। আপনি পড়াশোনা কত দূর করছেন? আমি 8 পর্যন্ত লেখাপড়া করছি। আসলে আমি বেশি লেখাপড়া করতে পারি নাই, আমার বাবার আর্থিক অবস্থা ভালো না, তাই। আচ্ছা, তো এখন আপনি চাচ্ছেন কি? আমি এখন চাচ্ছি যে যেহেতু আমার বাবা সংসার চালাতে পারে না, তাই আর আমি বাবার কাঁধে বোঝা হয়ে থাকতে চাই না। আমি এখন বিয়ে করে সংসার করতে চাইতেছি। আচ্ছা, এর আগে কি কখনো প্রতিবেদন আসছেন? হ্যাঁ, আমি প্রতিবেদনে ঠিকই আসছি, কিন্তু আমি কারো সন্ধান এখনো পাই নাই। তো সবাই বলে যে আমি মিথ্যা কথা বলে আমি নাম্বার দিই নাই। তো আসলে আমি নাম্বার ঠিকই দিছি, কিন্তু আপনারা জায়গা মতো পৌঁছাইতে পারেন নাই। আর পৌঁছাবেন কি করে? আপনারা যদি এই পেজটিকে ফলো করতেন, তাহলে অবশ্যই আমার নাম্বার পাইতেন। আচ্ছা, আমরা বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলা আছে, যে আমি এখন বিয়ে করতে চাই, সংসার করতে চাই। আপনাদের মাঝে এমন কেউ কেউ আছেন যে আমাকে পছন্দ করেন বা বিয়ে করতে চান? আর যারা যারা বলছেন যে আমি নাম্বার দেই নাই, তারা অবশ্যই এই পেজটিকে ফলো করবেন। শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন।